রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক। আর এরই প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুর আলুর বাজারে। প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসত, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি। বর্তমানে 50 টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে, তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। তবে আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিগত দিনে তারা 5 বস্তা করে দিনে আলু বিক্রি করতেন। বর্তমানে আলু যোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা, মানুষ আলুর নাম মাত্র কিনছেন না। আগে যে ব্যক্তি 2 কেজি আলু কিনতেন, তারা কিনছেন 250 গ্রাম। 50 টাকা আলু বাজার হওয়ায় এখন বিক্রিও সেরকম নেই বাজারে। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে, তাতে করে 2-1 দিনের মধ্যেই আরও দাম বাড়বে আলুর। আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ, তেমনি ব্যাপক ব্যবসার ক্ষতি হবে তাদের। তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন। তারা বলছেন, এইভাবে 50 টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের। তবে মুখ্যমন্ত্রী গতকালের বক্তব্যের পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা। 50 টাকা করে আলু, সেদিকে মধ্যবিত্তের হেসেল। আপনারা তো বাড়ির গৃহকর্তী, সেদিকে কি মনে হচ্ছে রান্না বান্নার দিকে, বা এই যে বাজারে এসে বাজার করা বা পরিবারের মুখে তুলে দেওয়া, সেখানে আলু তো একটা বড় চাহিদা, সেই জায়গাটা কেমন ভাবে দেখছেন? এখন ধরো আলু আমাদের সবসময় প্রয়োজন। বাজারে তো এসেছেন, কি কিনতে এসেছেন? আলু কিনতে এসেছি। কি পরিস্থিতি আলুর? আলু প্রচুর দাম, কিনে খেতে পাচ্ছি না আমরা। 50 টাকা কেজি হয়ে গেছে, কি করে কিনে খাবো গরিব মানুষ? আলুর কি কোয়ালিটি ভালো পাচ্ছেন? না, আলুর কোয়ালিটি তো যতটা ভালো না। আপনি কি জানেন যে যারা আলু ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারা কিন্তু আজকে স্ট্রাইক করেছে, যেহেতু বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তর থেকে হানা দেওয়া হয়েছিল দামকে নিয়ন্ত্রণ করার জন্য। আর তারপরে কিন্তু তারা কিন্তু স্ট্রাইক করেছে, অর্থাৎ তার জন্য বাজারে কিন্তু আলু কম আসছে, তাতে আরও আলুর দাম বাড়তে পারে। তখন কি করবেন? আমরা কিনে খেতে পারবো না, গরিব মানুষ কি করবো তখন? যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজন, যে আলু এই 1 কেজি জায়গায় 250 কিনে খেতে হবে, 200 কিনে খেতে হবে, এরকম ভাবে খেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাই আলুর দাম কমুক। এখন তো মাথায় হাত পড়ে যাচ্ছে আলু কিনতে গিয়ে। সে তো অবশ্যই। আপনার নাম? গীতিকা বিশ্বাস। আলুর খুচরো ব্যবসায়ী। আচ্ছা, এই যে স্ট্রাইক করা হয়েছে, তাতে করে আপনাদের কি লস হচ্ছে না লাভ হচ্ছে? আমাদের লস হচ্ছে তো, আলু আসছে না, আলু পাওয়া যাচ্ছে না। একটা দোকানে আনছি, অনেক দাম। কদিন আগে কিন্তু আলু 35-40 গেছে, এখন তো 50 টাকা। আগের তো কম ছিল দাম, হ্যাঁ, আর এখন তো যে ট্যাগ হয়েছে দাম বেড়ে গেছে। মানে স্ট্রাইক হওয়ার পর থেকে দামটা বেড়ে গেল। বেড়ে গেছে, আলু ভালো আসছে না, কমা আলু দামে বেড়ে অনেক। তাহলে মধ্যের ভিতরে তো মাথায় হাত এখন। মানে তারা 2 কেজি কিনতে 500-1 কেজি কিনছে। আচ্ছা, আলুর কোয়ালিটি ভালো নেই। কোয়ালিটি একদম বাজে, দেখেন না যে ছবি তুলে নিয়ে সব। আচ্ছা, যারা বড় আলু ব্যবসায়ী, তারা যখন স্ট্রাইক করেছে, এটা কি চাইছেন উঠে যাক? উঠে তো আবার সরকারের সঙ্গে মীমাংসা না বলো। তো এই যখন দামটা বাড়ছে, তাহলে কি মনে করেন কালোবাজারির সাথে যুক্ত রয়েছে? তা তো আছে, কিন্তু যদি উঠে যায় দাম কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। এখন আলু মানে তো সাধারণের তো মাথায় হাত, মাথায় আতঙ্ক একেবারে। মানে আলু প্রয়োজন বিশাল সবসময়। তা মানুষ যেটা প্রয়োজন, তাতেই কম কিনছে আলু। হ্যাঁ, কম কিনতে করবে, দাম বেশি, পয়সা নেই লোকের হাতে। আপনারা ক্ষুদ্র ব্যবসা হিসাবে কি চাইছেন? আমরা কিছু চাই, পয়সা ধরে নেওয়া ভালো। সরকার উঠে মানে ওই করে ধর্ম করে উঠে যাক। আপনার নাম? অশোক সাহা। বড় আলু ব্যবসায়ী বাজারে, অর্থাৎ আপনার কাছে তো আলু দেখা যাচ্ছে না কেন? আমার কাছে আলু গতকাল থেকে নেই। কারণটা কি? কারণ শুনছি যে এরকম স্টোর ধর্মঘট চলছে, স্ট্রাইক চলছে, সেই কারণে কোনো মাল বেরোচ্ছে না। ওই জন্য আমাদের দোকানে আলু নেই, আসছে না, আমরা পাচ্ছি না, জোগান নিতে পারছি না। এমনিতে তো কয়েক মাস ধরে আলুর দাম তো খুব চড়া সাধারণের। তাহলেও মাল পাওয়া গেছে, কিন্তু স্ট্রাইকের জন্য কোনো মালই আসছে না। আচ্ছা, তারপর কি আলুর দাম তো আরো বেড়ে গেছে? আর অনেকটাই বেশি, এক বস্তায় 250-300 টাকা করে দাম বেশি। প্রায় 50 টাকা কেজি। হ্যাঁ, প্রায় চন্দ্রমুখী আলু প্রায় 50 টাকা, নর্মাল আলু 40 টাকা। আচ্ছা, তাহলে এই মধ্যবিত্ত কোথায় যাবে? তাহলে কি মনে করছেন? লোকের মৃত্যু ছাড়া কিছু করার নেই, কি করে খাবে? আপনারা তো ক্ষুদ্র ব্যবসায়ী, আপনারা তো লস হচ্ছে। আমরা তো ব্যবসা করতে পারছি না, লস। আমাদের মাথায় হাত, কি করে খাবো, কি বেচবো, খাবো কি? আমরা পাগল হয়ে যাচ্ছে। আমরা কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি বাজারটা নর্মালে আসুক, যাতে মালটা পাওয়া যায়, সবাই যাতে কিনতে পারে, দামটা একটা নর্মালে আসুক। 30 টাকা হলে ঠিক আছে। আচ্ছা, এই যে আলুর এত যে আকাশ ছোঁয়া দাম, কোথাও কি মনে হচ্ছে কালোবাজারি এর মধ্যে কাজ করছে? কালোবাজারি কাজ করছে না, এটা সঠিক মনে হচ্ছে না। আমরা একটু সামান্য বাজারে ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসাটা কি করে বুঝবো? আচ্ছা, দোকানে যেখানে ব্যবসা হয় সেখানে না গেলে তো বোঝা যাবে না। যেখান থেকে মালটা আসে, তারপর সব থেকে নালিকুল থেকে, ওই সব জায়গায় না গেলে কি করে বুঝবো? আপনার নাম? আমার নাম বিপুল কুন্ডু। আপনি আলু ব্যবসায়ী? আমি আলু ব্যবসায়ী।